কাজটা করছি আমি সেটা আমার পার্ট টাইম জব। হুম। আমি কারেন্টলি পার্ট টাইম জবের পাশাপাশি পড়াশোনা করি। হুম। আমার একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, আমি সাংবাদিক হতে চাই এবং এটার জন্য আমি এখন নিজের পড়াশোনা চালাচ্ছি। কারেন্টলি কেন আমি এই প্রফেশনে আসতে বাধ্য হয়েছি, কারণ আমার বাবা, আমার মা ছোটোবেলায় মারা গেছেন এবং হুম। আমার বাবা তিনি ছিলেন, উনি 2023-এর 10ই জানুয়ারি মারা গেছেন। তার মানে বাবা মা হারানো ছেলেটা আজকে একা, মানে কেউ তোমাকে সাপোর্ট করেনি এখনো পর্যন্ত? না দেখো, বাবা চলে যাওয়ার পরে সাপোর্ট আমি পেয়েছি, হ্যাঁ। কিন্তু সেই সাপোর্ট কোনোটাই, দেখো একটা মানুষের জন্য কেউ যে তার পুরো লাইফ এফোর্ট করবে সেরকম তো কোনো ইয়ে নেই না, মানে সেরকম সেটা তো হওয়া পসিবল না। তো সেই জিনিসটা আমি মেনে নিয়েছি এবং প্রথম দিকে সাপোর্ট পেয়েছি, ইভেন এখনও পাই, কিন্তু সেই সাপোর্টটা কখনোই আমার লাইফ পুরোপুরি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যকরী না। আর এই বয়সে আমি মনেও করি না যে আমাকে সবসময় সাপোর্টেই বাঁচতে হবে, আমাকে নিজেকেও চেষ্টা করতে হবে। তাহলে তুমি কটার দিয়ে কাজ করো দাদা? আমি 12টার থেকে কাজ করি। মানে সারাদিন কাজ করো? বাড়িতে তো রান্না বান্নাটা তাহলে কেউ নেই, মা বাবা যখন হারানো, মা বাবা নেই বললে। হ্যাঁ, রান্না বান্না একটু প্রবলেম করে আমার। তো তাও এই যেমন রাত্রিবেলা আমি রান্নাটা মিলাই নিই, দুপুরবেলা রান্না টুকটাক রান্না করে দিই। লাইফটা কেমন এখন লাগছে, কেমন লাইফে যে মানে নিজে স্ট্রাগল করে সব কিছু করতে? সত্যি বলতে কি, এনজয় করি। আমি এই জিনিসটাকে কখনোই কষ্ট হিসাবে নিই না, এটা পার্ট অফ লাইফ। এই জিনিসটা এখন স্ট্রাগল বা কষ্ট হিসাবে আমি যদি ধরি জিনিসটা, তাহলে তো হবে না, কারণ যেটা বাস্তবে এখন কোনোভাবেই আমি ভাই আমি কষ্টে আছি এভাবে বললে তো আমি নিজের লাইফটাকে বদলাতে পারবো না। তো সেইখানে যেরকমভাবে লাইফটা সেইভাবেই আমি লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমি বিশ্বাস করি যে এইভাবে যদি আমি এখন এনজয় করে নিজের কষ্টটাকে লাঘব করতে পারি, তাহলে ভবিষ্যতে আমি অবশ্যই নিজের লক্ষ্যটাও করব। অবশ্যই। তো তোমার সাথে কথা বলে ভালো লাগলো, আশা করি তুমি আরও লাইফে দাঁড়াবে। তুমি ভাইটাকে দেখতে পাচ্ছ, ভাইটা সাইকেল নিয়ে এত রাত্রিবেলায় সুইগি ডেলিভারি করছে, খুব কষ্টে আছে ভাইটা। মা বাবা হারা, একা রান্না করতে হয়, একাই ভাইটা খাওয়া দাওয়া বানায় বা একাই খায়, কেউ কাউকে বলে না। যদি না কেউ থাকে ভাইটা, তাহলে কেউ এক না, মিনিট না বলতেও খেয়ে আসে না। থাকি না আমি সেটা। মানে অ্যাকচুয়ালি কেউ বলতেও আসে না যে না খেয়ে, না। যদি বা কিছু জ্বর অসুস্থ বা কোনো প্রবলেম যদি তোমার হয়, তোমার হ্যাঁ। কেউ এসে একটা সাহায্য করে না। নিজের দায়িত্ব, নিজের কর্তব্য, তার উপরে ভাই পুরোপুরি ফোকাস করেছে। আশা করি আরও করবে, আরও অ্যাচিভ করবে সব কিছু। ঠিক আছে, তাহলে এখন তো বাড়ি থেকে খাওয়া দাওয়া হবে, হ্যাঁ, এখন বাড়িতে গিয়ে স্নান খেয়ে ফান খাওয়া দেয়ে- দাওয়ার কালকে মর্নিংয়ের থেকে আবার স্টার্ট। হ্যাঁ, কালকে আবার start। এখন কটা বাজে? এখন বাজে তোমার হলো রাত্রি 11:57, ওই 11টা। 12টা বাজতে যায়। হ্যাঁ, এখন তাহলে বেরিয়ে যাই আমি নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তোমাকে অনেকটা টাইম তোমার নষ্ট করলাম। না না, নষ্টের কিছু না, এখানে তোমরা যে ইন্টারেস্ট দেখিয়েছো আমার লাইফের ওপর, সেটাই। তুমি তাহলে, আমি আশা করি তুমি আরও আরও উন্নতি করবে লাইফে, আরও কিছু করবে। ভাইটা ফার্স্ট ইয়ারে পড়ে কলেজে। না, ফার্স্ট ইয়ার ফার্স্ট নয়, তাহলে আমার সেকেন্ড ইয়ার চলছে, মানে আমি কারেন্টলি ড্রপ আউট রয়েছি। হ্যাঁ, আমি থার্ড ইয়ারে আমার একটা বছর বাকি আছে, সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। থার্ড ইয়ারের ভাইটার একটা বছর আর বাকি আছে। হ্যাঁ, তো সেটার তার জন্য মানে এরপরে তোমার জব আলাদা ইচ্ছা আছে কিছু? হ্যাঁ, আমি তো সাংবাদিক, সাংবাদিক, জার্নালিজমের ওপর আমার ন্যাক। জার্নালিস্ট। আশা করি আমরা, তুমি আরও দাঁড়াবে, তুমি যেটা তুমি চাইছো তুমি সেটা যেন পাও। ঠিক আছে, অনেকটা টাইম। অবশ্যই তোমাদের যদি সাপোর্ট থাকে। অবশ্যই অবশ্যই ভাই, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, তো আশা করি তুমি ভালো থাকবে। অনেকটা টাইম নিলাম তোমার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি তাহলে যাও। হ্যাঁ, তো আমরাও তাহলে যাই। দাঁড়াও।